আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাশিয়া দাবি করেছে তাদের একটি সু-35 যুদ্ধবিমান প্রায় 125 কিলোমিটার দূর থেকে রাশিয়ার তৈরি KH-31PM অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করে আপনার ইউক্রেনের একটি মিলমি 140 প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডিস্ট্রয় করে দিয়েছে। বন্ধুরা, এটি যদি সত্য হয়ে থাকে তাহলে এই যুদ্ধ চলাকালীন সময়ে এত দূর থেকে ইউক্রেনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকে উড়িয়ে দেওয়ার এই প্রথম ঘটনা আমার সামনে আসলো। রাশিয়ার কাছে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, তবে আমি এতদিন পর্যন্ত জানতাম অ্যান্টি রেডিয়েশন মিসাইলের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জুডি মেলা ভার। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে সকল অ্যান্টি রেডিয়েশন মিসাইল রয়েছে সেই অ্যান্টি রেডিয়েশন মিসাইল দিয়ে মূলত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে টার্গেটে রূপান্তরিত করে ইউক্রেন। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ডিস্ট্রয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন নিয়োগ করেছে। বন্ধুরা, ইউক্রেনের হাতে যে সকল আকাশ প্রতিরক্ষা ছিল তার অধিকাংশই ধ্বংস হয়ে যাওয়ার কারণে রাশিয়া ইউক্রেনের আকাশে খুব সহজেই বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা পরিচালনা করতে পারছে। ইউক্রেন কোথা থেকে এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে পাচ্ছে আপনাদের একটা ধারণা দিয়ে রাখি। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পূর্বের ন্যায় ইউক্রেনকে সামরিক সমরাস্ত্র সরবরাহ করে না। এর পরিবর্তে ইউরোপীয় ইউনিয়ন প্রধান ঠিকাদার হিসেবে ইউক্রেনের অভ্যন্তরে সামরিক সমরাস্ত্র সরবরাহ করে থাকে। আর এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বোঝাপড়া রয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সমরাস্ত্র সরবরাহ করবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের, আর সেই ইউক্রেনকে দেয়া সামরিক সমরাস্ত্রের মূল্য পরিশোধ করবে ইউরোপীয় ইউনিয়ন। এভাবে একটি সমঝোতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের অভ্যন্তরে তাদের সামরিক সরবরাহ মোটামুটি নিশ্চিত রেখেছে। বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে মিটিংয়ে বসে বহু কায়দা কানুন করেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধটি বন্ধ করার জন্য, কিন্তু আলটিমেটলি তিনি সেটিতে ব্যর্থ হয়েছেন। আর এরপর থেকে যুদ্ধটি এমন মাত্রায় গতি পেয়েছে যেটি এক প্রকার অবিশ্বাস্য। আপনি এর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না, বা এই বিষয়ে খোঁজখবর না রাখলে বুঝতে পারবেন না যে হামলা পাল্টা হামলার মাত্রাটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। বন্ধুরা, হাই সফিস্টিকেটেড সমরাস্ত্রভিত্তিক যুদ্ধাস্ত্র থেকে ইউক্রেনকে এখন সম্মুখ সমরের একটি বন্দুকও আমদানি করা লাগতেছে। ইউক্রেনের অভ্যন্তরে শুধুমাত্র কয়েকটি আত্মঘাতী ড্রোন ছাড়া তারা নিজেদের মতো করে আর কিছুই উৎপাদন করতে পারছে না। রাশিয়ান দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কাহিনীতে মূলত ইউক্রেনের অস্ত্র উৎপাদনের একেবারে 12টা বেজে গেছে। নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা এবং সক্ষমতা প্রচণ্ড মাত্রায় হ্রাস পাওয়ার কারণে তাদের অন্যের উপর নির্ভর করতে হচ্ছে। সুতরাং পুরো ব্যাপারটি এখন নির্ভর করছে পশ্চিমা বা ইউরোপীয় শক্তি ইউক্রেনকে কিভাবে সহায়তা দেবে তার উপরে। আর এরই মধ্যে যেটি বলেছিলাম সেই ব্যাপারটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব, যে রাশিয়ার একটি সু-35 যুদ্ধবিমানের এয়ার টু এয়ার মিসাইলের আঘাতে ইউক্রেনের একটি MiG-29 যুদ্ধবিমান ডিস্ট্রয় হয়ে যায়, আর সেটি নাকি তার অবস্থান থেকে 150 কিলোমিটার দূরে ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কয়েকটা বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে, তার মধ্যে একটা হয়েছে এয়ার টু এয়ার মিসাইল এবং আরেকটা হয়েছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর আজ একটা শুনলাম যে অ্যান্টি রেডিয়েশন মিসাইল প্রায় 100 কিলোমিটারের অধিক দূরে আঘাত করে একটি প্যাট্রিয়ট সিস্টেমকে বোকা বানিয়ে দিয়েছে। বন্ধুরা, এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলটি যখন প্যাট্রিয়ট সিস্টেমটিকে আক্রান্ত করতে যাচ্ছিল তখন নিশ্চিতভাবে মূলত প্যাট্রিয়ট সিস্টেমটির রাডার সিস্টেম ফেল করেছে। না হলে সেই রাডার সিস্টেম ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে জানিয়ে দিত এবং এই প্যাট্রিয়ট মিসাইল ছুড়েই মূলত এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলটিকে থামিয়ে দেওয়া যেত। কিন্তু এখানে বড় ধরনের গাফিলতি বা বড় ধরনের একটি ফেইলিওর রয়েছে, আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত মিলমি 104-এর আধুনিক সংস্করণে এয়ার টু এয়ার মিসাইলটি ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব হয়েছে। বন্ধুরা, এখন ঘটেছে কি সেই ব্যাপারে আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সামগ্রিক বিষয়গুলো জানার বা বোঝার জন্য। পূর্বেই বলেছি, রাশিয়া দাবি করেছে যে তাদের একটি সু-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্থাৎ 4++ প্রজন্মের যুদ্ধবিমান প্রায় 125 কিলোমিটার দূর থেকে এমন একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছুড়েছিল যেটি একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকেই উড়িয়ে দিতে সক্ষম হয়েছে। বন্ধুরা, KH-31PM অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ইউক্রেনে মোতায়েনকৃত মার্কিন মিলমি 104 প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। বন্ধুরা, ধ্বংসাবশেষের কিছু অংশ জানা গেছে বা পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এই হামলার খবরটি প্রকাশ করে। এমনকি এমন এক সময় এই হামলার ঘটনাটি ঘটল
যখন রাশিয়া প্রতিনিয়ত ইউক্রেনের ফ্রন্ট লাইনে চাপ সৃষ্টি করে যাচ্ছে, পূর্বের তুলনায় ইউক্রেনের অভ্যন্তরে ভূমি দখলের পরিমাণ আরও বেগবান হয়েছে। মিস্টার ভ্লাদিমির পুতিনের লক্ষ্য হচ্ছে ইউক্রেন বিচ্ছিন্নভাবে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মূলত রাশিয়াকে অন্যদিকে পথচ্যুত করতে চাইছে বা তার অপারেশন পরিকল্পনার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে, যেটিতে পা দেবে না ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী। তাই তিনি বলেছেন, পদাতিক বাহিনীর হামলা যেভাবে আছে সেভাবে চলবে। কোনো কারণে এই পদাতিক বাহিনীর হামলাকে স্টপ করে বা তাদের এই হামলা বা কৌশলগত বিজয়কে প্রভাবিত করার চেষ্টা করা হবে না। বন্ধুরা, এটি যদি হয় বাস্তব অবস্থা, তাহলে প্যাট্রিয়ট 104-এর মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ধ্বংস করতে পারলে এটি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি পাওয়া। যখন রাশিয়া অব্যাহত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে ইউক্রেনের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে, আর ইউক্রেন প্রতিনিয়ত জানাচ্ছে যে ইন্টারসেপ্টর ঘাটতি থেকে শুরু করে লঞ্চের ঘাটতি মূলত ইউক্রেনীয় বাহিনী আপনার রাশিয়ান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মূলত এমনভাবে অকেজো করে দিচ্ছে বা করে দেওয়ার চেষ্টা করছে, যেটি ভবিষ্যতে আরও গুরুতর অবস্থার সম্মুখীন হতে হচ্ছে বা হতে পারে ইউক্রেনকে। তাই সময় থাকতে যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির আর নাই। বন্ধুরা, জার্মানি প্রচুর পরিমাণে ইন্টারসেপ্টর উৎপাদন করে। জার্মানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা দ্রুততম সময়ের মধ্যে প্রায় 600 এয়ার টু এয়ার মিসাইল হিসেবে প্যাট্রিয়ট প্যাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 104 মিমের ইন্টারসেপ্টর পাঠাবে। আর এটি যদি ইউক্রেন হাতে পায় তাহলে কয়েক মাস বা কয়েকদিনের জন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। পূর্বে আপনাদের কয়েকটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি যে রাশিয়ার তৈরি যে সকল এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো তার যোগ্যতার প্রমাণ দিয়েছে একেবারে যুদ্ধক্ষেত্রে। অন্যদিকে আপনার প্যাট্রিয়ট প্যাড থেকে শুরু করে প্যাট্রিয়ট 104 মিম এটিও প্রচণ্ড পরিমাণে সার্থকতার পরিচয় দিলেও বিভিন্ন ক্ষেত্রে সেটি ঠেকাতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে ইস্কান্দার মিসাইলগুলোকে মূলত এক প্রকার ব্যর্থতার মুখে পতিত হয়ে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার সুযোগ করে দিয়েছে। সুতরাং প্যাট্রিয়ট হলেই যে একেবারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেত্রে 12টা বাজায় দেবে এবং সুন্দর পারফরমেন্স প্রদর্শন করবে, এটি আশা করা ভুল। বন্ধুরা, অনেকে বর্তমান আধুনিক ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে নির্মাণ করে যেগুলো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। আর এই বিষয়গুলো রিসার্চ করে তারপরে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরগুলো তৈরি করা হয়েছে। আর জার্মানির তরফ থেকে যেটি বলছিলাম 600-এর মতো ইন্টারসেপ্টর অর্থাৎ প্যাট্রিয়ট প্যাক 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 600-এর মতো ইন্টারসেপ্টর তার হাতে হস্তান্তর করবে। এটি কতটি কয়ভাবে এবং কোন কৌশলগত ব্যবস্থাপনায় ব্যবহার করবে তার উপর নির্ভর করবে এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরগুলোর সার্থকতা বা কার্যকারিতা। বন্ধুরা, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যেটি বলছিলাম যে KH-31 PM ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যা শত্রুপক্ষের রাডারের সংকেত বা নিঃসরণ শনাক্ত করে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় ম্যাক 4 বেগে। আর এই ধরনের একটি ক্ষেপণাস্ত্রকে আপনি সহজেই মূলত ফাঁকি দিতে বা ডিস্ট্রয় করে দিতে পারবেন না। তার চেয়েও বেশি গতিতে চলতে সক্ষম, অনেক সময় ম্যাক 4-এরও বেশি গতিতে এটি চলে থাকে। এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করেছে রাশিয়ান বাহিনীকে। অর্থাৎ এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলটি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে পরিণত হয়েছে রাশিয়ার। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে আরও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন এবং বলেছেন যে কিয়েভের আরও শত শত ক্ষেপণাস্ত্রের প্রয়োজন। জেলেনস্কি আরও জানিয়েছেন যে জার্মানি 2027-2028 অর্থ বছরের মধ্যে কম করে হলেও 600টি প্যাক 2 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সরবরাহের পাশাপাশি ইউক্রেন যুক্তরাষ্ট্রের মজুদ ভাণ্ডার থেকে ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে। অর্থাৎ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম কোনো দেশ যাকে অস্ত্র দিচ্ছে এবং এই অস্ত্র দেওয়ার মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পর তৃতীয় অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বর্তমানে জার্মানি যে ব্যাপারটি করছে তা হচ্ছে তারা পরিপূর্ণভাবে প্যাট্রিয়ট প্যাক 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি বানাতে সক্ষম। অর্থাৎ প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 130, প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 104 মিম, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অত্যাধুনিক প্রযুক্তির হয়। এগুলোর অ্যাকুরেসি ক্ষমতা এবং আঘাত করার সক্ষমতা পূর্বেরগুলোর তুলনায় অত্যন্ত বেশি। দেখা যাক শেষ পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন কি করেন। শুরুতে বলছিলাম যে তাদের একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল আপনার আমেরিকা নির্মিত একটি প্যাট্রিয়ট মিম 104-কে খেয়ে দিয়েছে। ভবিষ্যতে এই খাওয়াখাই মাত্রা আরও চলবে। সাধারণত রাশিয়ান বাহিনী এই সকল বিষয়গুলোকে কিল করার জন্য তারা এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে, অর্থাৎ যুদ্ধবিমানের মাধ্যমে হাইপারসনিক মিসাইল ছড়ে তারপরে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ডিস্ট্রয় করে দেয়। এবার তারা নতুন ধরনের সক্ষমতা দেখালো। অ্যান্টি রেডিয়েশন মিসাইলের ক্ষেত্রে এতদিন পর্যন্ত আমেরিকার চেয়ে পিছিয়ে ছিল রাশিয়া। সম্ভবত এখন তারা পিছিয়ে নাই। এই ঘটনার মাধ্যমে তারা চাক্ষুষ প্রমাণ করে দিল তারা কতদূর পর্যন্ত অ্যান্টি রেডিয়েশন মিসাইল দিয়ে আঘাত করতে পারে। ধন্যবাদ।